শুনো শুনো সর্বজন শুনো দিয়া মন, আধুনিক এক রূপকথা করি নিবেদন। ছিদাম নামেতে এক ছিল কাঠুরিয়া, কুড়ুল হারাইয়া চলে মরিল কান্দিয়া। বুঝলেন বুঝলেন গো বাবু মশাইরা, গরিব ছিদাম খুব সৎ আর নির্লোভ ছিল, কিন্তু তার বউ পিদিম জ্বালাইয়া দেখে ভিসিপির স্বপন। এই না হলে জমে কি গো আধুনিক রূপকথন। ছিদামের কান্না শুনে কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কান্দন শুনিয়া কুলে জলদেবী আসি কহিলেন, ছিদাম ছিদাম কে কে ডাকে? ছিদাম। ও কি নদীর বুকে কে এই অপরূপা নারী? বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গে মা? জলের মাঝে এখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। হে মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা। আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুড়ুল জলে পড়ে গেছে। আমি বড় গরিব, কাঠ বেচে খাই। কুড়ুলটা না পেলে আমার যে ভাত জুটবে না। আমার পরিবার শুদ্ধ উপোস করে মরতে হবে মা। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে সব পারবে গো মা, সব পারবে। দেখ তো বাছা, এটা কি তোর কুড়ুল? না মা, এটা তো সোনার কুড়ুল, এটা আমার না। বেশ, তবে কি এটা? এই মা, কেন পরিহাস করছো মা গো? এ তো রূপোর কুড়ুল। আমি দিন দরিদ্র, সোনার উপর কুড়ুল আমি কোথায় পাবো মা? এ আমার না। এবারে দেখ তো বাছা, এইটা? হ্যাঁ মা, হ্যাঁ, এই তো আমার কুড়ুল। তুই বড় সৎ ছিদাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসেবে সোনা রূপো আর লোহা, এই তিনটে কুড়ুলি তোর। আর শোন, আবার যদি কখনো জলে তোর কিছু বিপদ হয়, তাহলে আমাকে স্মরণ করিস। তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো তোর সোনার কুড়ুল। হ্যাঁ গা, সত্যি সোনা, একবারে 22 ক্যারেট। জল দেবীর দেয়া সোনা, ওতে কি ভেজাল থাকে নাকি? মুখ্য কোটাকার, একেবারে খাঁটি। এ তোমার লোহাটা চেয়েও তো ভারী গো। হুম, 10 কিলোর কম তো হবেই না। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা জল দেবী। হ্যাঁ গা, জল দেবীরে ভারত রত্ন দেয়া যায় না? ধ্যাৎ, ওটা তো আমার বাপের দেওয়া মোজা নয় যে আমি ইচ্ছে করলি কাউকে পরিয়ে দিতে পারি। আচ্ছা, বিয়ের পর একদানা সোনা দিয়েছো কখনো? কখনো ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে কেটে দেবে। চুপ রহ, বাদ বন্ধ করো এবার। তুইও হিন্দিবাদ বন্ধ কর গা। তুই রেগে গেলা তো হিন্দি বলিস কেন বলতো? চুপ করো বললি তো আমি চুপ মেরে যাই।
করো বললে রাগ ফোটেই না। তাই বলি চুপ রাও। হিন্দি বইতে দেখো না। খেতে পাই না তো বই দেখবো? তুই এত কোত্থেকে দেখিস বলতো? কেন? এ, দত্তদের ছোট বৌদির গড়ে। হ্যাঁ গা, শুনছ? একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না। বলেছি না ওনাদের দেয়া জিনিস ব্যবহার করবার কথা বলবি না। তুমি এমন নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখে তুমি এত বদলে গেলে? তোমার ইচ্ছে করে না বউরে একটু সাজিয়ে তারা দেখতে? কত লোক বউরে বিউটি পার্লারে নিয়ে গিয়ে বক চুল করে, আর ভুরু কামিয়ে সাজায়। সে যারা বউরে বরযাত্রীর গাড়ি ভাবে তারা সাজায়, তাছাড়া থামলে কেন বলো বলো। বলছিলাম না, থাক। আর ঢাকা দেয়া চলবে না, বলো কি বলছিলে? বলছিলাম তোকে 20 কিলো সোনা দিয়ে সাজালো, তুই তো আর শ্রীদেবী হবি না। তা ঠিক আছে, তাহলে একটা পাখা কেন? মাথার ওপর বন বন করে ঘুরলে শরীরটা জুড়োবে। প্রকৃতির হাওয়াই সব থেকে ভালো, বুঝলি? কিন্তু এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, একবার আমার দিকে তাকিয়ে দেখো, কেমন বড় লোক গিন্নির মতো দেখাচ্ছে না? বড় লোক হলে কি হয় গা? বুক ধরপড় করে। তাই? ওগো, দিব্যি গেলে বলছি। ওগো, আমারও। এই দেখো দেখো, আমারও। হ্যাঁ গো, আমার বুকটা ধড়ফড় করছে। এটাই বুঝি বড় লোক হবার লক্ষণ? এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে ফুর্তিতে নাচতে মন যাচ্ছে গো। খবরদার, ওই মনটি করো না। তোমার গেঁটে বার, নাচানাচি করলে বিপদটা বেড়ে যাবে। তবে গান গাই। বাড়ির পেছনে বাঁশবাগান, অসময়ে শেয়াল ডাকবি বউ। এত সোনা দিয়ে কি করবে, কিছু ভেবেছো? ভাবা ভাবির কি আছে? ওনাদের দেয়া সোনার কুরুল, ওটা মাথায় করে রেখে দিতে হয় গো। রাখো তো সব ধর্ম কথা। জল দেবী সোনা দিচ্ছেন ব্যবহার করার জন্য, আর ওই সোনার কুরুল ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে গড়াবো গিয়ে চিক, তারপর একটা নেকলেস, তারপর একটা সীতাহার, কান পাশা, ঝুমকো দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্কন। হ্যাঁ গা, কেমন দেখাবে গো আমাকে? হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে দত্তদের দালানে যখন ঘুঁটে দিবি না, তখন তোর রূপ একেবারে ফেটে ফেটে পড়বে। যা, ওইসব বাসনা ছাড়। ওনাদের দেয়া কুরুল, ওইটা ভাঙা চলবে না। স্বামীটা খেটে খুটে এলো, তারা 4টে ভাতও দিবি না। না দেব না। আমি এখন মডার্ন না কি বলে, তাই এখন হয়ে গেছি। মডার্ন? সেটা কি জিনিস? আছে আছে, মডার্ন হলে নিজের স্বামীরে কম দেখিতে হয়, অন্য পুরুষের সাথে বেশি মাখামাখি করতে হয়। আমিও এবার তাই করবো কোন। তুই যদি করতে পারিস না, তাহলে জানবো এই জগতে আমার চেয়েও গারল একজন আছে। তোর ওই কাঠঠোকরা চেহারার দিকে তো কাকও তাকায় না রে। তুমি একটা পাষণ্ড, তোমার মনে একটুও ভালোবাসা নেই। ভালোবাসা 2 রকমের হয়, জানিস তো? যেমন হচ্ছে গিয়ে ধর তাঁতের শাড়ি, আবার সিনথেটিক শাড়ি। একটাতে রোজ ইস্ত্রি মারতে হয়, আর একটাতে মাঝে মাঝে মারলেও চলে। তো তোমার ভালোবাসা কোনটা, তাঁত না সিনথেটিক? সিনথেটিক। নিত্যি নিত্যি না করে হপ্তায় পালিশ করতে হয়। তুমি তাহলে সোনা দেবে না? না না? না। তবে থাকো, তোমার সোনা নে, আমি চললুম। এই এই বউ, শোন, দেখো আজও খেতে দিবি না। না দেবনি। না। না, সোনা না দেবে না,
রূপোটা দিয়ে দাও, মল গড়াবো। কথা শোনো বউয়ের। আরে বাবা, ওনাদের দেয়া জিনিস রেখে দিলে ঠিক অসময়ে কাজে দিবে। লোকে এত অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে। যেমন আজ 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। বড় খিদে পেয়েছে, খেতে দে। না, আগে সোনার ফেসলা হবে তারপর। ফয়সাল্লা শুধু মুদু বকছে। দেখ, খেতে দে তো। গয়না দাও, আগে খেতে দে। আগে গয়না দাও। খাবার না, খাবার না গয়না। খেতে দে। ওইসব আদিক খেতে ছাড়, বলছি না। গয়না টয়না হবে না। তাহলে ভাত হবে না। কুড়ুল চেপে পেট ভরা। ফের গোলমাল করছিস। তুই চুপ কর বলছি। তুমি চুপ করো। যদি রূপো না দাও তাহলে তোমায় ছেড়ে আমি চলে যাব। আমি আত্মহত্যা করব। কেমন করে করবি? তোমায় বলবো কেন? পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। সব করবি, জানা আছে মোর। জানা আছে তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমারে। কত ধানে কত চাল তোমারে টের পাওয়াচ্ছি। এ কি করলি বউ, এ কি করলি? এমন চন্ডাল রাগ তো। ও মাগো, মাগো কি হলো আমার? ও মা, আমার বউ পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো। মা, মা জল দেবী, তুমি বলেছিলে তোমায় স্মরণ করতে। ও মা। ছিদাম, কি রে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি কুড়ুল হারিয়েছে? না, না, কুরুল না। এবার আমার বউ ডুবে মরেছে। মা, আমার একটা বউ, দয়া করে ফিরিয়ে দাও তাকে। ও যা চায় আমি ওকে তাই দেব। পার্লারে ওকে বউচুল করতে দেব। মা, ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপার। তুই অপেক্ষা কর, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখ তো বাবা, এই তোর বউ কিনা। ও মা, এ তো হেমা মালিনী। হ্যাঁ মা, এই আমার বউ। ছি, ছি ছিদাম, তোকে আমি সৎ আর নির্লোভ জানতাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করলি, আর শেষে কিনা এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি? তোর এত অধঃপতন! দোষ নিও না মা। কোনো লোভ বা মোহ থেকে এ কথা আমি বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষে নেয়। আমি যদি আগের মতো বলতাম হেমা আমার বউ নয়, তারপর তুমি রেখাকে তুলতে, আমি বলতাম না, এটাও আমার বউ না। তারপর আমার খাঁদা খান্ডারিনী বউকে তুলে বলতে, হ্যাঁ ছিদাম, এটা কি তোর? আমি বলতাম হ্যাঁ। গতবারের মতো এবারও আমার সততায় মুগ্ধ হয়ে তুমি 3টে বউকেই আমায় দিয়ে দিতে। এক বউতি আমার এই হাল মা, আর 3টে বউ নিয়ে যে আমার কি হাল হবে সে কি তুমি মা হয়ে বুঝতে পারো না? তাই পয়লা চটেই বলে দিলে, এইটি আমার বউ। ঠিকই রে। তুই বাবা তোর খাদা বউটাকেই নিয়ে যা। তারপর